আমি কৃষ্ণা। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। তো আমরা কালকে 12 তারিখে বেরিয়েছিলাম বাড়ি থেকে, 5টা লোকাল ট্রেন ধরে আমরা বেরিয়েছিলাম। তো মোটামুটি আজকে পৌঁছেছি সকাল 10:30 নাগাদ। আর রুমে আছি এখন, বাজে রাত 9:30। এখনও আমার কিন্তু রান্নাবান্না কোনো কিছুই হয়নি, কারণ কেনাকাটা করে আনতে আর ট্রেন জার্নি করে একটু পরিশ্রম হয়েছিল, তার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, রুমের মধ্যিখানটা দেখো, এগুলো আমার বর কিনে দিয়ে গেছে, আর ওইগুলো আমাদের জিনিসপত্র। এখন সব মোটামুটি এলোমেলো হয়ে আছে, আর এখানেও কিছু জিনিসপত্র আছে। তো ওগুলো আমি সব গোছগাছ করবো এখন, রান্না বসিয়ে দিয়ে তারপরে এগুলো সব গুছিয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড পেজে কিন্তু খিদে, সেরকম খাওয়া দাওয়া বলতে বিস্কুট দিয়েছে মা। আমার মা অনেক কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর এখানে এসে কী কী কিনেছি সবটাই শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আগে তোমাদের দেখাই, আমার রান্নাঘরটা ফার্স্টে দেখাই। রুমটা মোটামুটি ভালোই হয়েছে, একটু পরিষ্কার করে নিলে আরও বেটার হবে, কারণ আমার একটু নোংরা ভালো লাগে না। আর এই পর্দাটা কিনেছি, মোটামুটি কাজ চালানোর মতো কিনে নিয়েছি। চলো আগে তোমাদের রান্নাঘরটা দেখাই। আর এই মোটামুটি রুম, একটা ছোট্ট রুম, দুজনের মতো। এই যে ওভেনটা সিঙ্গেল ওভেনই নিয়েছি, কারণ ডবল ওভেনের দরকার নেই এখনের জন্য। মোটামুটি ছোট সিলিন্ডারই যথেষ্ট, তারপরে আস্তে আস্তে দেখা যাক। তো এখন এইটা আমার রান্নাঘর, মোটামুটি একটু ময়লা হয়েছে, ওগুলো আমি সব পরিষ্কার করে নেব, কোনো চাপ নেই। আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো লাগে। আর এই যে এরকম হয়ে আছে, এই যে খাটেরও এরকম অবস্থা। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আসার সময় আমার ফোনে স্ট্যান্ডটা এনেছিলাম, কিন্তু ট্রলি তো দুটো নিয়ে এসেছি, এবার কোনটাতে রেখেছি সেটা খুঁজে পাওয়া খুবই চাপের। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের কাজ চালানোর মতো, মানে রান্নাবান্না করে খাওয়ার মতো হাঁড়ি কড়া, একটা ছোট গামলা মতো এরকম নেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ফার্স্টেই দেখাই গ্যাসটা, মানে ওভেনটা ধরানোর মতো দেশলাই, কারণ ওই যে লাইটারটা এখনও পাওয়া যাচ্ছে না। ট্রেনে আস্তে আস্তে এই কাঁচিটা নিয়েছি, এটা অনেক কাজে লাগবে। ট্রলি থেকে কিন্তু খুঁজে বার করে নিয়েছি এটা, এটা বেশ ভালো কাজে দেয়, কারেন্ট না থাকলেও না লাইট জ্বলবে, এটা বেশ ভালো। তো চলো এখন দেখাই এখান থেকে কী কী কিনেছি। এটার মধ্যে হাঁড়ি কড়া এইসব আছে। পাঁচশো টাকায় হাতা খুন্তি, ছোট্ট হাঁড়ি, এই একটা গামলা, আর ছোটো মতো কড়া নিয়েছে। এখানে দুটো ছুরি নিয়েছে, একটা আলু ছেলা, মানে ছেলার জন্য আর একটা কাটাকাটির জন্য। এখানে যেহেতু একটা বাল্ব ছিল, এই বাল্বটা, তো তার জন্য দুটো বাল্বও কিনে এনেছে, কিন্তু দুটো বাল্ব রান্নাঘরে আর বাথরুমে সেট করে দিয়েছে। এই দুটো পাপোস নিয়েছি, আর কিছু আনাজ বাজারও করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে রয়েছে আমার জলের ড্রাম, এই যে জলের ড্রাম, আমরা আসার আগে জলের ড্রাম দিয়ে চলে গেছে। এখানে আলুর ডিম অনেকগুলোই প্রায় আছে। এখানে রয়েছে আলু, টমেটো, এখানেও অল্প কিছু আলু আছে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আম আমার মা দিয়েছে, শশাও আমাদের, এগুলো আমাদের গাছের শশা, মা দিয়ে গেছে। মা দাদা আরুষিগড়ে স্টেশনে ছাড়তে এসেছিলো। আর এখানে কিছু বাজার আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, যা যাবতীয় রান্নার কাজে লাগে সমস্ত কিছু আছে। তেলের বোতল, এটা কিনেছে, আস্তে আস্তে কেনা হবে। তো মোটামুটি এগুলো কেনা হয়েছে বাইরে থেকে। এই এখানে সমস্ত জিনিসপত্র। এখানে এখন কি বলতো, মানে জানলা দরজা সব আটকানো আছে, তার জন্য গরম লাগছে, সেই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেশ ওয়েদারটা কিন্তু ভালো। এখন সময় প্রায় 3টে বাজে, ওইখানে আমার বোন নাইট ডিউটি করছে, আর আমি এখানে রাত জেগে জেগে সব কিছুটা পরিষ্কার করছি। আর এখন মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এই রান্নাঘরটা এতটা নোংরা হয়েছিল, এইসব জায়গাগুলো সব ভালো করে মুছেছি, সব ভালো করে পরিষ্কার করেছি। কিছুটা পরিষ্কার করতে পেরেছি, আবার কালকে সকালে পরিষ্কার করবো। এখন রাত 3টে বাজে, মানে আর কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে। তো যাই হোক, এই যে ফলগুলো, এগুলো সব মা দিয়েছিল, এগুলো সব পেপার থেকে ঢেলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা মোটামুটি এখন
পরিষ্কার, দেখতেই পাচ্ছি পুরো জল টল দিয়ে ভালো করে পরিষ্কার, বেসিনটাও পরিষ্কার করেছি। এগুলোতে এতটা নোংরা ছিল, এখন মোটামুটি ওকে, পরিষ্কার হয়ে গেছে। সাইড করে এরকম করে লাগেজগুলো রেখে দিয়েছি, বিছানাটা এরকম, আর গ্যাসটা বের করে দিয়েছি। কালকে আবার পুনরায় ওইখানে রাখবো, এখন রাখা যাবে না, জল ভর্তি।